ওপর থেকে খসে পড়ছে পলেস্তারা, বালু সিমেন্টের আস্তরণ খুলে বের হয়ে গেছে রড। এমন অবস্থার মধ্যেই চলছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসা সেবা। এদিকে ল্যাবরুমের বৃষ্টির পানি প্রবেশ করায় কয়েক কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম পড়েছে ক্ষতির মুখে। প্রতিনিধি মোহাম্মদ হানিফ মেহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন রাশেদ আকন। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা আর সুরকি, কোথাও বা দেখা দিয়েছে ফাটল। একটু বৃষ্টি হলেই ডাক্তারের কক্ষ ও ল্যাবসহ বিভিন্ন ঘরে প্রবেশ করে পানি। এমন দুরবস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা বক্ষব্যাধি ক্লিনিকের। 1960 সালে জেলা বক্ষব্যাধি ক্লিনিক নির্মাণ করা হয়। এরপর কয়েক দফা সংস্কার করা হলেও বর্তমানে ভবনটি একেবারেই জরাজীর্ণ হয়ে পড়ে আছে। ফলে সেবা নিতে এসে আতঙ্কে থাকতে হয় রোগী ও স্বজনদের। বিল্ডিং এর অবস্থা অনেক খারাপ, অনেক জায়গায় ঝরে পড়ে গেছে। এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এখানকার চিকিৎসাটা অনেক ভালো, এখানে অনেক রোগী আছে, কিন্তু এখানকার বিল্ডিং দেখে আতঙ্কিত হয়ে থাকে। এই বিল্ডিংটার অবস্থা খুব একটা ভালো দেখছি না, মানে ছাদের অবস্থা যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়তে পারে আর কি। আমি আশা রাখি যে সরকার এটার প্রতি দৃষ্টি দিবে এবং এর একটা সংস্কার বা একটা সুন্দর পরিবেশ তৈরি করবে বলে আমি আশা রাখি। জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে ভবনটি মেরামত করে আর চালানো সম্ভব নয়। আসলে বিল্ডিংটা অনেক পুরনো, এটা অতীতে রেগুলার ইন্টারভালে রিপেয়ারিং কাজ করা হলো। বর্তমানে যে অবস্থা আছে রিপেয়ারিং করে লং টাইম সাস্টেন করা যাবে না। তো আমাদের একটা প্ল্যানিং আছে পুনর্নির্মাণের। এ সংক্রান্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে। অতি শীঘ্রই এগুলো নিয়ে ডিপিপি তৈরি হবে, তখন এটা পুনর্নির্মাণের জন্য আসবে। এদিকে নতুন ভবন নির্মাণের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। পরিকল্পনা আছে যে এই ভবনটা হচ্ছে নতুনভাবে হচ্ছে একটা হচ্ছে যে হচ্ছে ঘুরে তোলা, আর আপাতত মেরামত করে হচ্ছে যে ঝুঁকি আছে ঝুঁকিটা যতটুকু হচ্ছে মিনিমাইজ করা যায়। জেলা বক্ষব্যাধি ক্লিনিকে 2 জন চিকিৎসক সহ 12 জন স্টাফ কর্মরত রয়েছে। প্রতিদিন গড়ে 40 থেকে 45 জন রোগী এই ক্লিনিকে সেবা নিতে আসেন। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।